হ্যালো গাইজ, আজকে আমরা এসেছি নতুন একটা খোঁজে। এটা না তো কোনো ধর্মস্থান, না তো কোনো ঐতিহাসিক বা আধ্যাত্মিক মাইথোলজি, কিছু না। এটা হচ্ছে একটা প্রকৃতির বৈচিত্র্য, অসাধারণ একটা দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যতা, প্রকৃতির ঐতিহ্য, যা না দেখলে আপনি বিশ্বাস করবেন না। চাঁদপাড়া স্টেশনের মিশন তপবন এইখানে এমন একটা প্রাকৃতিক সৌন্দর্য যা অসাধারণ। গার্ডেন থেকে শুরু করে অর্থাৎ বাগান এবং নানান রকম ক্ষেত। কলকাতা শহর থেকে প্রায় 40 কি 50 কিলোমিটার দূরে অবস্থিত এই চাঁদপাড়া স্টেশন থেকে নেবেই অটোতে করে প্রায় 20 মিনিট ধরে অটোতে গিয়ে তারপরে আপনার এই মিশন তপবন 10 টাকা কি 15 টাকা ভাড়া নেবে, বেশি নয়। কখনো কখনো এমন মনে হয় যে ঘরের মধ্যে কিংবা কর্মজীবনে সবসময় একঘেয়েমিতে একটা এসে যায়। তাতে কি হয়, চলুক একদিন একটু বেরিয়েই আসা যাক এবং বেরিয়ে এসে খোলামেলা আকাশ, খোলামেলা জায়গা, প্রকৃতির সৌন্দর্য, খোলামেলার একটা প্রকৃতি যা না দেখলে বা সেটাকে অনুভূতি না করলে বিশ্বাস হবে না। আজকে আমরা সেখানেই এসেছি। চাঁদপাড়া স্টেশন থেকে এই কিছুটা জায়গা, সেখানে হচ্ছে প্রায় মিশন তপবন, এই জায়গাটার নাম মিশন তপবনে। এটা হচ্ছে সেই জায়গা এবং এখানে অনেকে এটা ট্যুরিস্ট স্পট। এখানে পিকনিক করতেও আসেন, শীতের সময় এখানে সময় কাটাতে আসেন। নানান রকম ক্ষেত, এখন শীতের মরশুম, নতুন একটা ফসলের সময়। এই যে দেখতেই পাচ্ছেন, আর এই যে ফসলগুলো দেখছেন এটা সম্পূর্ণ পুরো ধান ক্ষেত। ধানগুলো এখন সবেমাত্র রোপণ করে নতুন ধান আবার বসিয়েছে। এটা হচ্ছে ধান ক্ষেত, আর এইটা হচ্ছে সর্ষে ক্ষেত, যা নতুন ফসলের টাইমে, নতুন মরশুমে সর্ষে গাছ বসানো হয়েছে পরপর। বিরাট বড় বিঘে বিঘে জমি। অসাধারণ দৃশ্য। এটা না দেখলে বা অনুতাপ না করলে জিনিসটা আয়ত্তের মধ্যে আসবে না যে কি এটা পুরোটাই সর্ষের ক্ষেত। শহরের বাইরে এইগুলো দেখলে মন কতটা হালকা হয়, কতটা শুদ্ধ হয়, সেটা অসাধারণ। যাই হোক, পরবর্তী যে সাইডে যেটা আছে সেটা হচ্ছে সেইখানে আবার নতুন করে কি ফলানো হবে তা জানা নেই, কিন্তু সেখানেও নতুন করে আবার সারি সারি করে সেখানে মাটি কাটা হয়েছে, সেটাতেও দেখানো হবে। দারুণ দৃশ্য। এমনও দেখা গেছে যে এখানে অনেকে শুটিংও করতে আসেন, চলচ্চিত্র ছবির শুটিং করা যায় এইখানে। জল কোথা থেকে দিয়ে কোথায় পাস করা হবে, বা ওই যে মাঝখানে যে উঁচু ঢিবিটা রয়েছে ওইখানে গাছ রোপণ করার সব বীজ সবে পুঁতেছে, কিন্তু কি বীজ পুঁতেছে সেটা ঠিক বোঝা গেল না। চাষিদের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা সময় দিল না, বলছে ব্যস্ত আছি, এই জন্য কথা বলা গেল না। এই হচ্ছে ফাঁকা জায়গার মধ্যে রোপণ করা হয়েছে। আর এটা হচ্ছে পটলের ক্ষেত তোলা হয়েছে, পটলের বীজ পুঁতে পটলের মাচা করে দেওয়া হয়েছে। সেই মাচার মধ্যে কি সুন্দর, অসাধারণ। এই দেখুন পটল, দারুণ পটল হয়েছে। একদম বাজারে যে পটল আমরা কিনি সেই পটল মানে সেইটাই এখানে ফলেছে। দেখুন দেখানো হচ্ছে একদম কচি পটল, তরতাজা কচি পটল, মানে অসাধারণ একটা। এই হচ্ছে সব পটল, দারুণ।
দৃশ্য। সব পটল, পুরোটাই পটলের ক্ষেত। এই রোটা পুরোটাই পটল। এটা গরমের সময় মরশুমে পুঁতেছিল, কিন্তু তারপর থেকে এটা এইভাবেই চলছে, পুরোটাই পটল। এটাও সেই, পুরো গাছের পাতায় পাতায় এমনভাবে রয়েছে বোঝা যাচ্ছে না। এটা আবার একটু হলুদ হয়ে গেছে, পেকে গেছে। কিন্তু ফসল ফলানো গাছে, নিজের হাতে পোতা গাছে পটল চাষ করে খাওয়া, এটা একটা অসাধারণ, একটা দারুণ ঐতিহ্য। এরপরে আসছি পরবর্তী ভিডিও। এটা হচ্ছে লাউ। লাউয়ের মাচা তুলে দেওয়া হয়েছে। এই যে ছোট ছোট লাউ ফুলেছে, আর তলার দিকে বেশ দারুণ। ইচ্ছা হচ্ছে ওখান থেকেই একটা কেটে নিয়ে তুলে চলে আসি, কিন্তু যতই যাই হোক, লোকের তো বাগান, সেখান থেকে তো ওইভাবে হয় না। শহরের মধ্যে তো এগুলো খুব একটা দেখা যায় না। এগুলো গ্রামাঞ্চলে, একদম ঘোর গ্রামের মধ্যেই এগুলো খুব ভালো দেখা যায়। লোভ সামলানো না যাচ্ছিল না, মনে হচ্ছে ভেতরে ঢুকি একটা কেটে নিয়ে চলে আসি, কিন্তু নিয়ে আসাই বা যাবো কি করে। পুরোটা লাউয়ের। দেখুন, ওই যে দূরে একটা রয়েছে, বেশ দারুণ দেখাচ্ছে একদম। এটা পুরোটা লাউয়ের ক্ষেত। আর এইটা হলো হচ্ছে বেগুন। বেগুনের ক্ষেত করেছে এটা। এটাও অসাধারণ, মানে ছোট ছোট বেশ ভালো বেগুন হয়েছে, তরতাজা বেগুন। মানে এটাকেও দেখে মনে হচ্ছিল যে কয়েকটা ছিঁড়ে নিয়ে চলে আসি, কিন্তু লোকের বাগান থেকে তুলতেও তো কেমন লাগে। আর এইটা এক সাইডে হচ্ছে গাঁদা ফুলের চারা, সব গাঁদা ফুলের বাগান। আরেও একটা দারুণ দৃশ্যময়, এই যে দেখুন পাখিগুলো কি সুন্দর যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। এটা পুরোটাই গাঁদা ফুলের ক্ষেত। আর সেটা পিকনিক হচ্ছিল, এতটুকু।